নমস্কার, সবাই আছেন কেমন? আমি কেয়া, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, ওর বাবার অফিস ছুটি। এখন বাজে প্রায় ওই ৮টা মতো। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। অন্যদিন তো এই সময় অর্ধেক রান্নাবান্না প্রায় হয়েই যায়। আজকে ভাবছি দই চিড়ে দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব সবাই মিলে। ওই জন্য ঘরটা ভালো করে দেখো ঝাড়ু দিয়ে চলে এসে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে। প্রতি দুদিন অন্তর অন্তর ডাইনিং টেবিলটা যদি সার্ফের জল দিয়ে না পোছা হয় না, আর ডাইনিং টেবিলে হাত দেওয়া যাবে না, এতটা তেল চিটচিটে পড়ে যায়। আর দুদিন ধরে এত শরীর খারাপ কি বলবো। খুব হালকা পাতলা রান্না করেই কমপ্লিট করেছি। মেয়ে তো একদমই খেতে চাইছিল না, তাও অতটা দুষ্টুমি করেনি। ওই জন্য একটু আজকে মাংস নিয়ে এসেছি। দাঁড়াও, আগে মাংসটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। এত পরিমাণে লোম দেয় না, কি বলবো, ভালো করে ক্লিন করে না। একটু ভালো করে দেখে শুনে না পরিষ্কার করলে যদি রান্না করতে করতে বা খাওয়ার পাতে একটা পড়ে, তাহলে সেই জিনিসটা আর মুখে তোলা যাবে না। আমিও তুলতে পারবো না, মেয়ে তো না, ওর বাবাও না। ওই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিই। আজকে ভাবছি চিকেনটা একটু হালকা পাতলার মধ্যেই কমপ্লিট করব। এত গরম পড়েছে, তার মধ্যে এই হালকা পাতলাই ঠিক আছে। দেখো চলে এসেছি বেডশিটটা গোছাতে। মেয়ে ঘুমিয়েছিল, ওই জন্য বিছানাটা আর গোছানো হয়নি। ওই জন্য চলে এসেছি বিছানাটা গোছাতে। আর তোমাদের তো বলেইছি, আমরা প্রায় 1.5 বছর মতো হয়েছে এই কোয়ার্টারে শিফট হয়েছি। ওই জন্য কোয়ার্টারটা তেমন একদম গুছিয়ে পারিনি। যেটুকু পড়েছি থাকার জন্য যথেষ্ট। আর জানো তো, আগে ওর বাবা বাড়ির থেকেই যাতায়াত করতো, আমার বিয়ের আগের থেকেই। কিন্তু বিয়ের পরে পর্যন্তও করেছে। তারপরে মেয়ে যখন হয়ে যায় প্রায় 2 বছর বয়স, তারপরে আমরা এখানে চলে আসি। ওইখান থেকে যাতায়াত করতে খুব কষ্ট হয়ে যেত। আমার সকালবেলা উঠে রান্না বান্না করে দেওয়া একটা অন্যরকম এক্সট্রা ঝামেলা ছিল। ওই জন্য এখানেই থাকা। আর কোভিডটাও এখন চলে এলো, ওই কারণেই বিশেষ করে থাকা। তারপরে জানো তো, আর এত গরম পড়ে না কলকাতায়, যে কি বলবো। ওর এই যাতায়াত করতে করতে শরীরটা খুবই টায়ার্ড হয়ে যেত। ওই দেখে ওর বাবা বললো ঠিক আছে, কোয়ার্টারটা নিয়ে আমরা কোয়ার্টারেই শিফট হয়ে যাই। আর দেখো আমাদের 1.5 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হতে গেল আমরা এখানে চলে এসেছি। এখন মেয়ে ভর্তি হয়ে গেছে, ওই জন্য আমাদের আর এখন বর্তমান যাওয়ার কোনো ইচ্ছা নেই। যখন যাব, মেয়ে বড় হবে, তখন দেখা যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেল। আর বিছানাটা চেঞ্জ করতে করতে দেখছি ঘড়ির কাঁটাটা অনেকটাই বেজে গেছে। বরমশাইয়ের এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে। ও আবার একটু কাজের মধ্যে ব্যস্ত আছে। কাজের মধ্যে থাকলে আর খাওয়ার টাইমটার কথাও মনে থাকে না। ওই যে দেবো একটু চিড়ে, ওই জন্য আমি ভাবছি দেখো কাজ করতে করতে গরমও লেগে গেছে। এইদিকে আবার মেঘলা ওয়েদার, বাইরে আবার রোদ বেরোচ্ছে, এইরকম করে একটা মেঘ খেলার সৃষ্টি করেছে। আর কদিন ধরে তো বৃষ্টি হওয়ার কথা, তবুও বৃষ্টি পড়ছে না। এরকমভাবেই দুষ্টুমি করে যাচ্ছে। তারপর দেখো চলে এলাম রান্না করে ওর খাবারটা দিয়ে এদিকে মেয়েও খাবে, সময় হয়ে গেছে। ওই জন্য চিড়েটা বের করে রাখছি। আর এই চিড়েটা জানো তো, এত সুন্দর চিড়ে কি বলবো, একদম গোবিন্দভোগের চালের চিড়ে। এটা আমি দাদার কাছে গেছিলাম, ওদের কোয়ার্টার থেকে, মানে ক্যান্টিন থেকেই নিয়ে আসা হয়েছিল। এত সুন্দর টেস্ট, আর না শুধু খেতেই আরও বেশি ভালো লাগে। চিড়েটা ভালো করে ধুয়ে নিলাম, ওর মধ্যে অনেক রকমের নোংরা আছে, যেটা পরিষ্কার না করলে একদমই হয় না। আর দেখো বাড়ি পাঠিয়েছিলাম দইটা, তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। এত ভালো হয়েছে আর কি বলবো। ওই জন্য দইটা দিয়ে চিড়েটা দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে আসি। তার মাঝে আবার মেয়েকেও খাইয়ে দেবে ওর বাবা। তারপরে দেখো চলে এসে মাংসর জন্য রসুনটা বাছতে। রসুন বাছতে বাছতে আমি একদম ছুরি দিয়ে এরকম, আমি অর্ধেক কাজটা ছুরি দিয়ে করতে পারি, অর্ধেক কাজ বটি দিয়ে করতে পারি। ছোটোবেলার থেকে গ্রামের মেয়ে তো ওই বটির কাজটাই বেশি পছন্দ করি। কিন্তু রসুনটা আমি এই ছুরি দিয়েই ছাড়াই, কারণ আমার নোকে এতটা ব্যথা লাগে আর কি বলবো। এইদিকে ভাবছি কি দুবেলা রান্নাটা একবারে সেরে নেব। আর এইদিকে জানো আমি মশলা করি কিন্তু এই শিলনোড়াতে মশলা করে তার একটা স্বাদ মাত্র অন্য লেভেলে। তাই যতই কষ্ট হোক, এই শিলনোড়ার টেস্টটা না অন্য লেভেলের হয়। আমি তো বিশ্বাস করি, তোমরা কেমন করো বিশ্বাস আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আমি তেমন একটা মশলা দেবো না, ওই জন্য হালকা পাতলা করেই করছি। আর এদিকে জানো তো, মেয়ে আবার পড়তে বসে গেছে, আজকে আবার নিজে নিজেই পড়ছে, এত রকমের দুষ্টুমি করে। সামনের সপ্তাহ থেকে ওর আবার স্কুল খুলে যাচ্ছে, ভাবছি কি করবে। এদিকে আমিও খুব মিস করব, আর ও খুব মিস করবে কি জানি না। ওকে ছাড়া তো আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার বেশি থাকিনি, কিন্তু ছিলাম এক সময়, যখন আমার
আমার কোভিড হয়েছিল, তখন ওকে ছাড়া 17টা দিন আমি একা থেকেছি। কী যে কষ্ট বন্ধুরা, কি বলবো, ওর থেকে কষ্টদায়ক পীড়াজনক আর কিচ্ছু হয় না। ভাবতাম যে কবে যে মেয়ের কাছে যাব, এই জিনিসটা যে কতটা ভয় পেয়েছি কি বলবো। এ আমার হয়েছিল, ওর বাবার হয়েছিল, আর কারোর হয়নি। তখন আবার আমার মানে সামলে নিতে হয়েছে। মানে আমরা তো পরিস্থিতির দাস বলতে পারো। এই পরিস্থিতিতে মেয়ে মানুষরা সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, কিন্তু সেই দুঃখটা সবার সামনে দেখায় না, তাই না? আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটা ওইদিকে চাপানো হয়ে গেছে। ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই পাশে মাংসটা বসিয়ে দিয়েছি। হালকা পাতলা করবো আজকে, মাংস করব আর একটা ঝিঙার সবজি, মানে ঘন্ট টাইপের করব, আর একটু টক করব। হাতে জল টক যেটা বলা হয় তেঁতুল দিয়ে, সেটাই করব। গরমের মধ্যে ওটাই বেস্ট হবে, তাই না বলো? দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর কষানো হালকা পাতলা কষাতে যা লাগছে না কি বলবো। আর মেয়েদিকে গন্ধ শুকে কতবার যে আসছে আর কি বলবো। ও আবার মাংস জিনিসটা খুব পছন্দ করে, মাংস মানে স্পাইসি খাবার আরও বেশি পছন্দ করে। ওই জন্য আরও মাংসটাই বেশি আনা, তোমাদের তো বললাম। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছে চলে গেছে। আমি আবার এখানে রান্না করে পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করছি। পরে কাজটা না একটু গুছিয়েই রাখছি, কারণ এগুলো স্নান করার পরে আর রান্নাঘরটা পরিষ্কার করতে একদমই মন চায় না। ওই জন্য রান্নাঘরটা ভাবলাম কি একবারে পরিষ্কার করে নিই। এইদিকে তো আবার স্নান করব, পুজো দেবো, অনেক কাজই পড়ে আছে। আবার এদিকে মেয়েরও স্নান করার সময় হয়ে গেছে, ওই জন্য ভাবলাম কি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসে। অনেক দিনই হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না, ভাবছি মেয়ের ছুটি পড়লে গরমে তারপরে যাব। আর কদিন পরেই তো স্কুল খুলে যাবে, ওই জন্য এই মধ্যে আর যাওয়া হচ্ছে না। এখন যদি গ্রামের দিকে যাওয়া হয় না, যদি হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় মেয়েটার, তাহলে আর স্কুলটা মিস চলে যাবে। আর প্রথম স্কুল যাওয়া মানে প্রথম না গেলে একদম পুরো খারাপ একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে। ওই জন্য ভাবলাম কি কদিন পরেই বাড়ির দিকে যাব। আবার বরমশাই এদিকে স্নান করতে ঢুকে গেছে, আমি আবার ভাবলাম করতে যাব। ওই জন্য তোমাদের দেখি এই ফাঁকে আমার রান্নাগুলো দেখিয়ে দিই। দেখো চলে এসেছি, চিকেনের পাতলা ঝোল কী সুন্দর লাগছে বলো। আর আজকের আলুগুলো না একদমই ভালো ছিল না, এত ছোট করে কেটেছি তাও মনে হচ্ছে শক্ত শক্ত রয়েছে খাওয়ার সময়। আর এখানে ঝিঙের একটা সবজি করেছি, গরমের মধ্যে ঝিঙের সবজি যে অসাধারণ লাগে। দেখো আমাদের স্নানটাও কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি পুজো দিতে। আর জানো তো তোমাদের বললাম একটা ঘরটা তেমন গুছিয়ে পারিনি, ওই জন্য ঠাকুর ঘরটাও এখনও পুরো কমপ্লিট করতে পারিনি। ইচ্ছা আছে একটা কাঠের সিংহাসন বা পাথরের সিংহাসন বসাবো, দেখা যাক ভগবান কত দূর করতে পারে। ওই জন্য ভাবলাম কি তোমাদের সঙ্গে যেটুকুই আছে মন থেকে পুজো করাই সব থেকে বড় ব্যাপার। সে ঠাকুরকে যেখানেই রাখি, তাই না বলো? আজকে আবার বৃহস্পতিবার তো, ওই জন্য আবার ঘটের জলটা পাল্টাতে হলো। ওই জন্য একটু ভালো করে ফুল টুল দিয়ে গেছিলো, তো ফুল আমার প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে দিয়ে যায়। ওই জন্য আজকে পুরো আসনটা ফুলেই সাজিয়ে দিলাম। এদিকে মেয়ে স্নান করতে ঢুকেছে, ওই জন্য আর আসতে পারলো না। না হলে পুজো দিতে দেখলে ও বাপরে যখন তখন দৌড়ে চলে আসবে। যখনই পুজো ঠাকুরের কাছে বসবো এসে মাথা নত করবে, এই করবে ও করবে, মানে আমি যেটা করবো তার কপি করতে হবে। দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেল। আমার আজকে এই পর্যন্তই থাক, আর দেখা হবে পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা পরের ভিডিও। টাটা।